এখন শুরু হচ্ছে আমাদের ক্লাস 10 জীবনবিজ্ঞান দ্বিতীয় অধ্যায় ক্রোমোজোম চ্যাপ্টার এপিসোড 1 দ্বিতীয় চ্যাপ্টারের এপিসোড 1 ক্রোমোজোম চ্যাপ্টার জীবনের প্রবাহমানতা কোষ ও কোষ বিভাজন। জীবনের প্রবাহমানতা কোষ ও কোষের বিভাজন, কোষ চক্র, এই চ্যাপ্টারটা আমরা ধরেছি এপিসোড 1 আজকে শুরু হচ্ছে। ওকে, যে প্রশ্নগুলো আমরা সেট করেছি সেই প্রশ্নগুলো একটু দেখে নাও ছাত্রছাত্রীরা। জনিত্রী কোষ, এই স্পেলিংটা একটু ভুল আছে, বা মাদার সেল কাকে বলে? জনিত্রী কোষ বা মাদার সেল কি? অপত্য কোষ কাকে বলা হয়? কোষ বিভাজন কাকে বলে? কোষ চক্র কাকে বলে? কোষ বিভাজন কোন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেন? এই 5টা প্রশ্ন আমরা এখন সেট করব বা কমপ্লিট করব। দেখো ছাত্রছাত্রীরা, জনিত্রী কোষ, প্রথম প্রশ্ন, একটা কোষের ছবি দেখা যাচ্ছে, একটা কোষের ছবি দেখা যাচ্ছে, পূর্ণাঙ্গ কোষ তোমরা সবাই জানো, ক্লাস 10-এ পড়ো। কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে, নিউক্লিয়াস হচ্ছে কোষের মাথা, সাইটোপ্লাজম থাকে, এছাড়া বিভিন্ন কোষ অঙ্গাণু থাকে। এই যে একটা কোষ, পূর্ণাঙ্গ কোষ, যে কোষটা থেকে নতুন কোষ তৈরি হওয়ার ক্ষমতা রাখে, একটা কোষ আর একটা কোষ তৈরি করার যখন ক্ষমতা রাখে তখন সেটা হবে জনিত্রী কোষ। যেমন আমাদের সবার বাবা মা আছে, তাই না? তাহলে বাবা মা থেকেই কিন্তু ছেলেমেয়েরা এসছে, ঠিক তেমনি এই যে কোষ, এই কোষটা থেকে যখন একটা নতুন কোষ তৈরি হওয়ার ক্ষমতা রাখবে এই কোষটা, তখন সেটা হবে জনিত্রী কোষ। জনিত্রী কোষ বা মাদার সেল কি বুঝেছো? অর্থাৎ মাদার সেল বা জনিত্রী কোষ হলো সেই কোষ যেখান থেকে অপত্য কোষ তৈরি হবে বা নতুন কোষ তৈরি হবে। ওকে, এখন দেখো ছাত্রছাত্রীরা, অপত্য কোষ কাকে বলে? অপত্য কোষ, তোমরা এই ছবিটা দেখতে পাচ্ছ, একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়েছে। দেখো মাদার সেল মানে হচ্ছে জনিত্রী কোষ, এখান থেকে দেখো ডটার সেল তৈরি হয়েছে, মানে একটা কোষ থেকে দুটো কোষ তৈরি হয়েছে। তাহলে যে কোষটি থেকে দুটো কোষ, নতুন কোষ তৈরি হবে, সেই নতুন দুটো কোষকেই বলা হবে অপত্য কোষ। তার মানে অপত্য কোষ কাকে বলছি? জনিত্রী কোষ থেকে যে দুটো কোষ বা একাধিক কোষ তৈরি হবে তাকে বলা হবে অপত্য কোষ বা ডটার সেল। আর মাদার সেল কাকে বলা হয়? ডটার সেল বা অপত্য কোষ যে কোষ থেকে তৈরি হবে সেই কোষটাই হলো মাদার সেল। তাহলে তোমরা এখানে দেখতে পাচ্ছ মাদার সেল বিভাজন হওয়ার একটা, অর্থাৎ কোষ ভাগ হওয়ার একটা পদ্ধতি, তারপরে দুটো ডটার সেল। ওকে, এখন দেখো ছাত্রছাত্রীরা, কোষ বিভাজন কাকে বলে? দেখো কোষ বিভাজন, এই ছবিটাই তোমরা দেখতে পাচ্ছ, মাদার সেল আছে, ডটার সেল আছে, মধ্যখানে দেখো একটা পদ্ধতি তৈরি হয়ে আছে, কোষটা কিন্তু ভাগ হচ্ছে, অর্থাৎ মাদার কোষ থেকে অপত্য কোষ তৈরি হওয়ার যে পদ্ধতি সেটাই হচ্ছে কোষ বিভাজন। তাহলে কি লিখবো বা কি বুঝবো আমরা? যে প্রক্রিয়ায় জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয় তাকে বলা হবে কোষ বিভাজন। তাহলে তোমরা এই বিভাজন পদ্ধতিটা ছবিতে দেখতে পেলে। এখন দেখো ছাত্রছাত্রীরা, কোষ চক্র কাকে বলে? এই ব্যাপারটা একটু কমপ্লিকেটেড, মানে একটু কঠিন। তোমরা প্রথমে এই ছবিটা দেখো, একটা মাদার সেল থেকে অপত্য সেল তৈরি হয়েছে, ভিতরে দেখো একটা পদ্ধতি হয়েছে, তাই না? তাহলে আমরা কি দেখছি? একটা কোষ বিভাজিত হয়েছে। তাহলে একটা কোষ শুধু বিভাজিত হয় না, এই কোষটা বিভাজনের পূর্বে বৃদ্ধি হতে হয়, তাকে বৃদ্ধি না হলে সে কিন্তু বিভাজিত হতে পারবে না। তারপরে শুধু তাই নয়, দুটো কোষ যখন তৈরি হয়, এই দুটো কোষ মধ্যে অনেক অনেক পদ্ধতি চলে, এটা তোমরা আস্তে আস্তে পরে বুঝবে। তাহলে একটা কোষ বৃদ্ধি হবে, তার ভিতরে যে ডিএনএগুলো, নিউক্লিয়াসগুলো বাড়বে বা ক্রোমোজোম বাড়বে, তারপরে সে কোষের বিভাজনের বিভিন্ন পদ্ধতি দিয়ে এগোবে। তার মানে বুঝতে পারছো পরিস্থিতিটা কিন্তু খুবই কমপ্লিকেটেড, মানে একটু কঠিন। কিন্তু আমরা খুব শর্টে বলবো,
কোষের বৃদ্ধি এবং বিভাজনের বিভিন্ন দশার চক্রাকার আবর্তনকে কোষচক্র বলা হবে। যখনই চক্র এই কথাটি আসবে তখনই কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে চক্রাকার আবর্তন, মানে বারবার এই পদ্ধতিটা হবে। তাহলে তোমরা কি বুঝলে? একটা কোষ কিন্তু একবার বিভাজিত হয় না, একটা কোষ কিন্তু অনেকবার বিভাজিত হয়। তাহলে একটা কোষ যখন অনেকবার বিভাজিত হবে, ওই কোষটা বিভাজনের পূর্বে তাকে বৃদ্ধি হতে হবে, তার ভিতরে অনেক গঠনমূলক প্রক্রিয়া চালাতে হবে, তারপরে তাকে বিভাজিত হতে হবে। এইবারে বিভাজনের অনেক পার্ট আছে, সেই পদ্ধতির মধ্য দিয়ে তাকে এগোতে হবে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে একটা কোষ বৃদ্ধি এবং বিভাজনের মধ্যে যে বিভিন্ন দশা আছে বা বিভিন্ন চক্রাকার পদ্ধতি আছে, বিভিন্ন পদ্ধতি, সেই পদ্ধতির চক্রাকার আবর্তনকে কোষচক্র বলা হবে। তাহলে বুঝতে পেরেছো? কোষের বৃদ্ধি ও বিভাজনের বিভিন্ন দশার চক্রাকার আবর্তনকে কোষচক্র বলা হবে। এখন দেখো ছাত্রছাত্রীরা, যে প্রশ্নটা সমাধান করব, কোষ বিভাজন কোন বিজ্ঞানী পর্যবেক্ষণ করেন? বিজ্ঞানী ফ্লেমিং সালামান্ডার হচ্ছে এক ধরনের উভচর প্রাণী। এই সালামান্ডারের দেহে প্রথম কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন। বোঝা গেল? তাহলে বিজ্ঞানী ফ্লেমিং প্রথম এই কোষ বিভাজন পর্যবেক্ষণ করেন। এখানে একটা ছবি দেখানো হয়েছে, এই ছবিটা কিন্তু এই স্যালামান্ডারের পিকচার বা ছবি তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু উভচর। ঠিক আছে, এই ছবিটা একটু দেখে নেবে।